হ্যালো বন্ধুরা, ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েটিভিটির তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে কুমড়ো আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল, পাতলা ঝোল। এই জিনিসটা রান্না করতে গেলে কুমড়ো আলু তো ডুমো ডুমো করে কেটে রেখে এটা আমি জল ঝরিয়ে রেখেছি ধুয়ে ধুয়ে। এবার চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। লাগছে একটু টমেটো আর কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছি, আর লাগছে অল্প ধনে পাতা, আর নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা লাগছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ পেঁয়াজটা একটু লালচে লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তারপরে আমি অন্য ডিটেলস এর সাথে মেলাবো। দেখো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, লালচে লালচে হয়েছে একটু। এবার এর মধ্যে আমি টমেটো কুচি আর লঙ্কার কুচিটা দিয়ে দিলাম। এক মিনিট পর্যন্ত এটা নাড়াচাড়া করবো, টমেটো আর পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা। এটাতে সামান্য আমি একটু নুন দেবো, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। এরকম টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে। এবার আমি এতে মেশাবো চিংড়ি মাছ। আমি 350 গ্রাম চিংড়ি মাছ কিনেছিলাম। সেই চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার চিংড়ি মাছটাকে এই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার সাথে একটু মিশতে দেবো। তার জন্য একটা ছোটো ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখবো চিংড়ি মাছটা মোটামুটি হালকা ভাজা ভাজা হয়েছে। এই অবস্থায় আমি এখানে আলু আর মিষ্টি কুমড়োটা ছেড়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে দেবো জিরের গুঁড়ো, 2 টিস্পুন মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি রঙের জন্য। দিয়ে দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবার খুব ভালো করে নাড়াচাড়া করবো। সবজিগুলোর সাথে মশলাটাকে মিশিয়ে নেবে। এটা খুব সিম্পল রান্না। এই রান্নাটা খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। তোমরা এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর বন্ধুরা, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ থাকবে।
তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো এবং বন্ধুদের সাথে রান্নার রেসিপিগুলো শেয়ার করো। খুব চটপট বেরোনো তাড়া আছে, এইভাবে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু রান্না করে নিতে পারো। এবার এটা কিছুক্ষণ কষাবো, একটা আমি ঢাকনা দিয়ে দেবো। বন্ধুরা মশলাটা ভালো করে মিশে গেছে সবজির সাথে। এবার এটাতে আমি একটা অন্য পাত্রে গরম জল করে রেখেছি, সেই গরম জলটা এর মধ্যে ফেলে দেবো। রান্নাটা পাতলা হবে, মানে একদম হালকা ফুলকা হবে, কিন্তু খুবই টেস্টি হয় রান্নাটা। ব্যাস এই জলটা মিশিয়ে দিলাম। তোমার বাড়িতে যতজন লোক আছে সেই বুঝে তুমি জলটা দেবে। এবার এটাকে আমি সোজা করে দিই, কড়াইটা একটু পেকে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে দেবো। বন্ধুরা এবার ঢাকনাটা খুলছি। হয়ে গেছে তরকারি মোটামুটি সেদ্ধ, মোটামুটি একটুই সেদ্ধ হয়ে গেছে। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো তো আগেই সেদ্ধ হয়ে গেছে। এইবার এর সাথে সবই তো মেশানো হয়ে গেছে, একটু বাকি আছে ধনে পাতাটা। ধনে পাতাটা তোমাদের বাড়িতে যদি ধনে পাতা থাকে তাহলে দেবে, আর তাহলে দেবে না। গন্ধটা খুব